গঠিত আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, এই দেবতার কৃতি সন্তান, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরার কঠিনতম সময়ের রাহবার, আমাদের সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, জামাতের জেলা উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, ভাই বাবাজিরা, ছোটরা, সকলকে আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই সমাবেশে সঙ্গত কারণে এই বাংলায় আবহমান কাল ধরে মুসলিম অমুসলিমরা মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যের এক অপূর্ব লীলাভূমি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশ, এখানে উপস্থিত অমুসলিম দাদা কাকাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের দেশ 53-54টি বছর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে। বাংলাদেশের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, কোরিয়া, এ জাতীয় আরও অনেক পরে অনেকগুলো দেশ স্বাধীন হয়েছে। সময়ের ব্যবধানে সে সকল দেশ পৃথিবীতে আজকে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এককালের সুজলা সুফলা শস্য শ্যামলাই বাংলার যখন টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, সারা দুনিয়ার জাতি মানব গোষ্ঠী এই বাংলাকে একবার দেখে যাওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পার থেকে চলে আসতো। সেই সোনার বাংলা আজকে শ্মশানে পরিণত হয়েছে, আর পিছিয়ে পড়ে থাকা সেই দেশগুলো আজকে সামনে এগিয়ে গিয়েছে। তাই সোনার বাংলার যুবক ছেলেরা জীবিকার নেশায় দুমুঠো ভাত জোগানোর জন্য সংসার পিতামাতাকে ফেলে আজকে মালয়েশিয়ায় চলে যেতে হয়। বন্ধুগণ, আমরা কি চিরকাল এই অবস্থায় বসে থাকবো? হতে পারে না। এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদের যারা অতীতে ঘুরে ফিরে ক্ষমতায় এসেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও সেই সমস্ত দলের নেতা নেতৃত্বের ভাগ্যের পরিবর্তন তারা করেছে। জাতির অর্থ সম্পদ লুট হয়ে গিয়েছে। সেই জন্য আজকে বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের পর বাংলাদেশের তরুণ কিশোর কিশোরীদের জীবনের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের মানুষ চায় ওই অতীতের চাঁদাবাজ দালালদের হাতে আর নয়। এই বাংলাদেশ থেকে নতুন একটি রাজনৈতিক শক্তি উত্থান হতে হবে। বাংলাদেশের সর্বস্তরের সর্বসেক্টরের মানুষ, বিশেষ করে অমুসলিম দাদা কাকারাও বলছেন, বড় বড় জনসভায় আমির জামাতের পাশে দাঁড়িয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবার সব দল দেখা শেষ, বাকি রয়েছে জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর মতো এই দলটিকে টেস্ট করতে হবে। দাদা কাকারা বলছেন অন্তত একটিবারের জন্য হলেও ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে এই চাঁদাবাজ লুটেরাদের হাত থেকে আমাদের দেশটাকে আমরা উদ্ধার করি। বন্ধুগণ, ইতিমধ্যে বাংলাদেশের সমগ্র ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এসে প্রতিটি আসনে সমগ্র ইসলামী দলের একটি মাত্র বাক্স দিয়ে নির্বাচনের পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি পূর্ব দিগন্তে যেন সাদেকের আলো দেখা দিয়েছে। 54 বছরে যেটা সম্ভব হয়নি, ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, মুহাদ্দিস রবিউল বাশার সাহেবের মতো সংসদ সদস্যদেরকে সাথে নিয়ে এবার বাংলাদেশ মানবিক বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা চেয়েছিলাম
আপনাদের কৃতি সন্তান মুহাদ্দিস রবিউল বাশার সাহেবকে নিয়ে আমরা এই আসনে নির্বাচন করব, কিন্তু একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পনায় আমাদের পরিকল্পনাকে তছনছ করে দেওয়া হয়েছে। তাই সরকারি সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া যায় না। এই জন্য আজকে এই আসনে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের মতো ব্যক্তিকে পেয়ে আশা করি আপনারা খুশি হয়েছেন। তেমনি ভাবে মুহাদ্দিস রবিউল বাশার সাহেব ৩ নম্বর আসনের তিনি প্রার্থী ছিলেন, তিনি সেখানেই নির্বাচন করবেন। তাকে সাথে নিয়ে কালীগঞ্জ এবং আশাশুনির মানুষ, এই কালীগঞ্জ এবং আশাশুনিতে ইসলামের পতাকা আমরা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুগণ, ৫৪-৫৫টি বছর বাংলাদেশের অর্থনীতিতে সাতক্ষীরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই জেলাটি জাতিকে অনেক কিছু দিয়েছে। আমাদের চিংড়ি মাছ, আমাদের ফল ফসল বিদেশে রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের সমগ্র জেলার মধ্যে সাতক্ষীরা জেলার অবদান সবার শীর্ষে, সবার উপরে। তারপরও সাতক্ষীরার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়নি, অবহেলা করা হয়েছে। যে কাজগুলো আগামী সংসদে যে আমাদেরকে করতে হবে, বিশেষ করে বর্তমান সরকারের কাছেও এই জনতার পক্ষ থেকে আপনাদের ভাই হিসেবে আমি আওয়াজ তুলতে চাই। ৫৩-৫৪ বছর সাতক্ষীরাকে বঞ্চিত করে আমাদেরকে যে অবহেলা করা হয়েছে, আমাদের অধিকার অবিলম্বে দিয়ে দিতে হবে। সেই জন্য কেডিএ সহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গোপালগঞ্জ বৃহত্তর ফরিদপুরকে গড়ার জন্য গোটা দেশ থেকে সমগ্র উন্নয়ন নিয়ে ওই গোপালগঞ্জে জমা করা হয়েছে। আমরা তা বলবো না। বর্তমান সরকারের শুভ বোধোদয় হয়েছে, সেই জন্য সাতক্ষীরা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাতক্ষীরা উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গঠিত হয়েছে। বন্ধুগণ, এই উন্নয়ন প্রকল্প ব্যাহত করার জন্য বাংলাদেশের এক শ্রেণী ইসলামের দুশ্মনের পত্র পত্রিকা এইটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে সাতক্ষীরার বাসীকে রুখে দিতে হবে। অবিলম্বে আমাদের অবহেলিত সাতক্ষীরার পর্যটন কেন্দ্র মুন্সিগঞ্জে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হতে হবে। এই মুন্সিগঞ্জে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে হবে, তাহলে সারা দুনিয়ার পর্যটকরা এখানে আসবে, সাতক্ষীরাবাসীর উন্নয়ন হবে, দেশের অর্থনীতিতে ফরেন কারেন্সি এসে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। অবিলম্বে ভোমরা বন্দরকে আন্তর্জাতিক বন্দরে পরিণত করে ৫,০০০ নয় ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আন্তর্জাতিক বাণিজ্যের দরজা উন্মুক্ত হয়ে যাবে, সাতক্ষীরা সহ দেশবাসী উপকৃত হবে। অবিলম্বে সাতক্ষীরার এই একটি জেলায় বাংলাদেশে বোধহয় রেল লাইন নাই, সেটি হলো আমাদের সাতক্ষীরা। এই সরকারের আমলেই যশোর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন দিতে হবে, দিয়ে দিতে হবে। বন্ধুগণ, সাতক্ষীরা থেকে এই রাস্তা ইতিহাসের একটি ঐতিহাসিক প্রয়োজন মিটায়। এই রাস্তা ভাঙাচোরা হয়ে পড়ে আছে। অবিলম্বে এই রাস্তা সংস্কার করে 4 লাইনের যে প্রজেক্ট গঠিত হয়েছে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। সাতক্ষীরার মৎস্য শিল্পকে সমৃদ্ধ করার জন্য অবিলম্বে অনেক আগে একটি প্রজেক্ট হয়েছে, বাস্তবায়ন হচ্ছে না। আজকে সরকারের কাছে আমাদের সাতক্ষীরাবাসীর দাবি, অবিলম্বে সাতক্ষীরা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিতে হবে। এভাবে সাতক্ষীরার টার্মিনাল অবিলম্বে স্থানান্তর করে যানজটের নিরসন করতে হবে। এভাবে সাতক্ষীরা মানুষের সকল অধিকার আমরা এই সরকারের কাছে দাবি করছি। সরকার আগাচ্ছে গঠনমূলকভাবে, অবিলম্বে আমাদের এই সমস্ত দাবি পূরণ করবেন। দেশে ইলেকশনের জন্য পিয়ারপরিতে নির্বাচন দেবেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং ফ্যাসিস্টদের বিচার করে আর এই ফ্যাসিস্টরা যেন মাথা উঁচু করতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা সরকারকে করতে হবে। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।